টোটাল মুসলিমরাই হিন্দু। কেন হিন্দু? আপনারা এই চৈতালি থার্মোমিটার দেশদ্রোহের মুখ থেকে একটু শুনে নেন। আচ্ছা, আপনাকে প্রথমেই বলতে চাই যে টোটাল মুসলমানই হিন্দু, কারণ সনাতনী সম্প্রদায় থেকে হিন্দুর জন্ম হয়েছে। চৈতালি, তোমাকে ধন্যবাদ এই সত্যটা বলার জন্য। এখন আমি কেন চৈতালিকে এইখানে ধন্যবাদ দিলাম, এটার কারণ হচ্ছে চৈতালি সত্য কথা বলেছে। এই ভারতবর্ষে এখানে ইসলাম প্রচার করা হয়েছে এবং হিন্দু থেকে, মূর্তি পূজারী থেকে মানুষ আস্তে আস্তে ইসলাম গ্রহণ করেছে। চৈতালি যেটা বলেছে যে সনাতনী সম্প্রদায় থেকে মুসলিম হয়েছে, ঠিক যুক্তি আছে। সনাতনী সম্প্রদায় এই মূর্তি পূজারী যখন মানুষ বুঝতে পেরেছে এটা একটা নিছক একটা মজা, এটার ভিতরে কিচ্ছু নাই, এটা জাস্ট একটা অন্ধবিশ্বাস, এইখানে কিচ্ছু নাই, হুদাই মনে করেন। যখন মানুষ তার সত্যটা বুঝতে পেরেছে, যখন মানুষ সেই আলোর পথটা দেখতে পেরেছে, তখন মানুষ কি করেছে? সে ওই আলোর পথেই গিয়েছে, অন্ধকারের পথ থেকে। এবং এইটাই ঘটেছে, যুগের পর যুগ মানুষ অন্ধকারে নিমজ্জিত থেকেছে, সেখান থেকে আবার আলোর পথে ফিরে এসেছে। 1400 বছর আগে মক্কায় কি ছিল, মদিনায় কি ছিল? সেখানেও তো কাবার ভিতরে অনেক মূর্তি ছিল, যেগুলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে কি করছে? তছনছ করে ফেলেছে। ওইখানের মানুষ কি করত? অগ্নি পূজা করতো না, মূর্তি পূজারী ছিল। তারা আবার ইসলামের পথ ফিরে পেয়েছে, সত্যের পথ ফিরে পেয়েছে। তেমনটাই ভারতবর্ষেও ঘটেছে। এবং আমি এটা বলতে চাই, এই ভারতবর্ষে খুব শীঘ্রই মুসলিমের ঢেউ পড়বে, কারণ মানুষ সবসময় সত্যের দিকে ধাবিত হবে, মিথ্যা সবসময় বিলুপ্ত হবে, মিথ্যা সবসময় বিলীন হয়ে যাবে, মিথ্যা ধ্বংস হবে। মিথ্যা কোনোদিন চিরস্থায়ী হয় না, সত্যের বিজয় হয়, মানুষ সত্যকে গ্রহণ করে। হ্যাঁ, এটাই বাস্তব, এটাই সত্য। এবং সামনের দিনগুলোতে এইটাই ঘটবে। এই কারণে ওরা ঐক্যবদ্ধ হয়ে সত্যকে বিনষ্ট করতে চাচ্ছে, সত্যকে তলিয়ে দিতে চাচ্ছে, সত্যকে ধামাচাপা দিতে চাচ্ছে। কিন্তু সত্যকে কোনোদিন ধামাচাপা দেওয়া যায় না। সত্য চাপা পড়লে ওইখান থেকে আবার বেরিয়ে আসে ফাঁক ফকর দিয়ে। এইটাই বাস্তব, এইটাই সত্য। চৈতালি, তোমাকে ধন্যবাদ। মানুষ, আপনারা ধর্ম সম্পর্কে আরো বেশি বেশি জানবেন, আরো বেশি বেশি জ্ঞান অর্জন করবেন, আপনারা সমস্ত ধর্ম সম্পর্কে স্টাডি করবেন এবং সত্যটাকে গ্রহণ করবেন। এইটাই আমাদের চাওয়া, এইটাই আমাদের পাওয়া। মানুষ সত্যের পথে ফিরে আসুক ইনশাআল্লাহ। বিজয় সত্যের হবে, বিজয় ইসলামের হবে। কেন ইসলামের অনুসারীদের জঙ্গি ট্যাগ লাগায়? কেন দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে জঙ্গি ট্যাগ লাগায়? কারণ ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যেটা মানুষ স্টাডি করতে যায়, তখন ইসলাম বিদ্বেষীরা, যারা চরম পর্যায়ে ইসলাম বিদ্বেষী, তারাও মুসলিম হয়ে যায়। এইটা সারা পৃথিবীর যে অন্যান্য ধর্মগ্রন্থর মানুষ আছে তারা বুঝতে পেরেছে, তারা জানে, তাদের যারা বোয়াল আছে, রাগব বোয়াল আছে, তারা বুঝতে পারে যে ইসলামের স্রোত, জনস্রোত দিনে দিনে বাড়ছে। এইটাকে আমাদের থামায়ে দিতে হবে। এবং যারা, যে সকল ধর্ম ব্যবসায়ী যাজক আছে, তারাও এটার পিছনে আছে, যে আমরা যদি এই ইসলাম গ্রহণকে, যারা গ্রহণ করতেছে, হুমড়ি খেয়ে গ্রহণ করতেছে, এটাকে যদি আমরা বাধাগ্রস্ত না করতে পারি, এটাকে যদি আমরা না থামাই দিতে পারি, তাহলে আমাদের ব্যবসা থাকবে না, তাহলে আমাদের ভণ্ডামি শেষ হয়ে যাবে, তাহলে বিজয়টা চূড়ান্তভাবে ইসলামেরই ঘটবে। এইটাকে কখনো মানে এই বিজয়টাকে কখনো অর্জন করতে দেওয়া যাবে না। অতএব বাধাগ্রস্ত করতেই হবে যেভাবেই হোক। এই কারণে এরা সবাই মিলেমিশে এইটাকে কি করতেছে, সারা পৃথিবীর মাঝখানে মনে করেন জঙ্গি জঙ্গি জঙ্গি। অথচ আপনি তাকাবেন যে মিডল ইস্টের ভিতরে কোথাও কোনো জায়গায় কখনো কি জঙ্গি হামলা এগুলো হয়েছে? হয় নাই। সর্বোচ্চ লেভেলের রক্ত যারা ঝরিয়েছে সেটা হচ্ছে আমেরিকা, মধ্যপ্রাচ্যের ভিতরে যারা দখলদার যে হায়না আছে তারা, এবং আমার পাশের যে রাষ্ট্রটা আছে রেন্ডি, সেখানের যে মনে করেন কসাই, গুজরাটের যে মনে করেন অধিপতি মালিক, ঠিক আছে, সেই কি বলে মদিসুদি, তারাই মনে করেন এগুলা করতেছে। পৃথিবীর বুকে সব থেকে জঘন্যতম কাজ করতেছে, যেটা প্রমাণ ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মনে করেন কুখ্যাত এসে আবার আর এক কুখ্যাতকে কি করছে বলে গিয়েছে সরাসরি। প্রথমে অ্যাঞ্জেল বলেছে, তারপরে বলেছে খুনির মতো আর কি স্বভাব, ঠিক আছে, এইভাবে বলেছে। কিন্তু আমরা এটা খেয়াল করবেন, কিন্তু যেটা ঘটবে যে মোনাফেক মোনাফেক কি ধ্বংস করবে ইনশাআল্লাহ, এবং ইসলামের বিজয় হবে।